সিবিআই ছুটছে আসামে, ভাবতে পারছেন? এই পশ্চিমবঙ্গের সিবিআই সরকার পরিবর্তন হয়েছে, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে। 4 মে নতুন সরকার এসছে, পুরনো সরকার চলে গেছে। 9 তারিখ ব্রিগেডের শপথ গ্রহণ হচ্ছে, 11 তারিখ নবান্নে শপথ গ্রহণ কাজ শুরু করেছে সরকার। সেই সরকার এসে যাওয়ার পরে এরা যে সিবিআই যারা কাজ করেন তারাও কি বদলে গেলেন? না, যেটা হলো আলটিমেটলি সুশাসন গভর্নেন্স একটা এলে স্বাভাবিকভাবে তার চাপ কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপরও পড়ে। আমি যে বিষয় নিয়ে আজকে আপনাদের কাছে এই প্রতিবেদন পেশ করতে এলাম, আপনারা জানেন কাঁকুরগাছির 2021 দুর্ভাগ্যজনক সেই অভিজিৎ সরকারের মৃত্যু। সেই 2021 অভিজিৎ সরকারের মৃত্যুর পর সে দুর্ভাগ্যজনক মৃত্যু, তার মার সামনে তাকে মারা হয়েছিল এবং তার দাদা শেষ পর্যন্ত একটা অসম লড়াই লড়ছেন বিশ্বজিৎ সরকার। পাশে শুভেন্দু অধিকারী রয়েছে, রাজ্য সরকার রয়েছে, কিন্তু সিবিআই কোঅপারেট করেনি। যারা অভিযুক্ত তাদের দিনের পর দিন রিল্যাক্স করেছেন, ছেড়ে দিয়েছেন। পরেশ সওয়াল থেকে স্বপন সমাদ্দার তাদের ছেড়ে দিয়েছেন। ফলে তো আলটিমেটলি ছেড়ে দিয়েছেন, চার্জশিট দিয়েছেন, কিন্তু তাদের গ্রেফতার করে তাদের জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেনি সিবিআইয়ের অফিসার। যে অফিসার এই মুহূর্তে সিবিআই নেই, মিঠুন বিশ্বাস, তার সম্বন্ধে বিশ্বজিৎ সরকার মাঝে মাঝেই আমাদের কাছে অভিযোগ জানাতেন, শর্মাবু দিনের পর দিন যেতাম, মুচকি হাসতো, আমি দৌড়ে বেড়াতাম, পাগলের মতো আমার অবস্থা হতো, কিন্তু লড়াইটা ছাড়িনি মার দিকে তাকিয়ে। আর ওই আমার ভাইটা তো কোনো অপরাধ করেনি। 2021 সেই 2021 নির্বাচনে যেদিনকে রেজাল্ট বেরিয়েছিল কাঁকুরগাছির সেই প্রত্যন্ত গরিব একটি অঞ্চলে গিয়ে ফাঁস দিয়ে একটি ছেলেকে, অল্পবয়স্ক ছেলেকে বিজেপি করার অপরাধে মেরে দিয়েছিল। শেষ পর্যন্ত সরকার পরিবর্তন হওয়াতেই সিবিআইয়ের দায়িত্বপ্রাপ্ত অফিসারও পরিবর্তন হয়ে গেছে তার আগে, এবং সঙ্গে সঙ্গে সেই অফিসাররা ঝাঁপিয়ে পড়েছেন শুধু নয়, একাধিক অভিযুক্তকে ধরেছেন। এখনও পর্যন্ত যা খবর 13 জন জেলের ভেতরে, গড়াদের ভেতরে পৌঁছেছেন, তাদের পৌঁছেছে সিবিআই। গত 2 দিন আগে সিবিআই অফিসাররা খোঁজ পেতে ওঁত পেতে ছিল একজন অপরাধী, তিনি আসামে পালিয়েছেন এবং সেই অসম থেকে সম্ভবত ট্রেন ধরে দিল্লির দিকে রওনা দিচ্ছিলেন। সিবিআই অফিসাররা সরাসরি অসম চলে গেছেন, গিয়ে সেখানে ট্রেনে উঠে সেই পলাতক যে পালাচ্ছিল তাকে পাকড়াও করেছেন, নিয়ে গত পরশুদিন রাতের ফ্লাইটে কলকাতা ফিরেছেন এবং করে কোর্টে প্রডিউস করেছেন, করে শেষ পর্যন্ত সিবিআই কাস্টাডিতে সম্মত নিয়েছেন। আমি বলছি সিবিআই চাইলে কি না পারে, এটা বোধহয় আরও একটা উদাহরণ। অন্তত শেষ পর্যন্ত অসমে গিয়ে মানে যারা অভিযুক্ত তাদের পাকড়াও করলো সিবিআই, এবং সেই সিবিআই নিয়ে এসে শেষ পর্যন্ত গড়াদের ভেতরে পুরল। সিবিআই চাইলে পারে। আমার মনে হয়েছে এই খবরটা আপনাদের জানানো দরকার। আমি সরাসরি আজকে এই প্রতিবেদনে আপনাদের কাছে নিয়ে যাব অভিজিৎ সরকার, যেই মর্মান্তিকভাবে যাকে মারা হয়েছিল, সেই অভিজিৎ সরকারের দাদা বিশ্বজিৎ সরকারকে আমি টেলিফোনে ধরেছিলাম এই তথ্যটা জানার জন্য। কি বলেছেন আমাদের প্রশ্নের উত্তরে শুনুন। একজন অপরাধী, তোমার ভাইয়ের হত্যাকারী একজন অপরাধীকে ধরতে সিবিআই দৌড়ে গেল অসমে, এবং তাকে, সে একটি নির্দিষ্ট ট্রেনে উঠছিল, তাকে পাকড়ে নিয়ে রাতের ফ্লাইটে কলকাতায় ফিরল। সরকার বদলাতে কি সিবিআইও বদলে গেল? সিবিআই এত অ্যাক্টিভ, তোমার কি? নিশ্চয়ই এর আগেও তো আপনি দেখেছেন এই সিবিআই এর দরজায় গিয়ে আমাকে ধর্ণা দিতে হয়েছে, সিবিআই এর নামে মামলা করতে হয়েছে। স্বপন সমাদ্দার, পরেশ পালদের ডাকছে না কেন? ধরা তো দূরের কথা, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করছে না কেন? দিনের পর দিন আমি সিবিআই অফিসে গিয়ে ধর্ণা দিয়েছি, একের পর এক মামলা হাইকোর্টে করেছি, কিন্তু হঠাৎ দেখুন সবকিছুই তো পরিবর্তন হয়, রাত্রের পর দিন হয়, তা দিন তো হলোই, সরকার পরিবর্তন হলো, সিবিআইও পরিবর্তন হয়ে গেল। আসাম গুয়াহাটি থেকে গিয়ে অপরাধী ধরে নিয়ে আসছে, কিন্তু এতদিন আমার বাড়ির পাশে যে অপরাধীগুলো ঘুরে বেড়াচ্ছিল তারা কিন্তু ধরা পড়ছিল না। এখন আসাম থেকে আসামিরা ধরা পড়ছে। যাক, খুশি, সরকার পরিবর্তন হয়েছে, সিবিআইও পরিবর্তন হয়েছে। আমার ভাই খুনের তোমার ভাইকে তো আর তুমি ফিরে পাবে না, তোমার মাও তোমার ছোট সন্তানকে, তার ছোট সন্তানকে ফিরে পাবে না। কিন্তু যে সিবিআই এত বড় অপরাধের পরও যে সিবিআই এর নির্দিষ্ট অফিসার, সেই অফিসারটি কোথায় এখন? মিঠুন বিশ্বাস। আমি তো স্পষ্ট বলে যাচ্ছি, মিঠুন বিশ্বাস এই কোথায়, এই মামলাটা না, উনি তো আর এখন এখানে নেই শুনেছি। মিঠুন বিশ্বাস আর অজয় কুমার, যিনি পাটনা থেকে এসেছিলেন, এই কেসটাকে প্রথম থেকে মানে আসামিদের বাঁচিয়ে দেওয়ার জন্য বা না ধরে গড়িমসি করার জন্য এই দুজন সম্পূর্ণভাবে দায়ী ছিল। কিন্তু এখন বর্তমানে যে আয়ও এসেছেন,
যথেষ্ট কেসের জন্য খাটছেন হুম, বা যিনি অ্যারেস্ট করছেন হুম। তিনি বারবার আমার সঙ্গে যোগাযোগ করছেন কোন আসামি কোথায় আছে সম্ভাবনা জেনে একের পর এক ধরাও পড়ছে, পরিবর্তনও হয়েছে, অফিসারও পরিবর্তন হয়েছে এবং আমরা সুফলও পাচ্ছি। মানে তোমার ধারণা যে সিবিআই কোনো একটা চাপে পড়েছে অফিসার বদলের ফলে, নিশ্চয়ই নিশ্চয়ই। কিন্তু অপরাধটা তো অপরাধী থেকে গেছে, আর সেই অপরাধকে সিবিআই এর অফিসাররা যখন প্রোটেক্ট করেছে তখন স্বাভাবিকভাবে সেখানে প্রশ্ন ওঠে যে কি করে কোন কোন যুক্তিতে তারা প্রোটেক্ট করেছিল। তাহলে তো সেই নিশ্চয়ই, নাহলে দেখুন এই স্বপন সমাদ্দার পরেশ পালদের নামে চার্জশিট দিল, এখানে বলছে যে তারা অভিজিৎ সরকার খুনে দোষী, এই মিঠুন বিশ্বাস সিবিআই অফিসার বলছে খুনের মামলায় দোষী, তার নামে চার্জশিট হচ্ছে, অথচ চার্জশিটের নিচে লেখা দেখছে অ্যারেস্ট করার প্রয়োজন নেই। এই আবার কিরকম জিনিস? এটা আমিও তখন তো সরকার পরিবর্তন হয়নি, মেনে নিতে হয়েছে, অনেক কিছু জিনিস মুখ বুজে সহ্য করতে হয়েছে। না, আলটিমেটলি কিন্তু আমার একটা প্রশ্ন এখানে, সেটা হচ্ছে যে সেই সব অফিসারদের বিরুদ্ধে তোমার তো শাস্তি ডিমান্ড করা উচিত। সিবিআই যেসব অফিসাররা অপরাধীদের প্রোটেক্ট করেছে, অপরাধীদের প্রোটেক্ট করাটাও তো একটা অফেন্স। নিশ্চয়ই সেটা তো অফেন্স, আমরাও তো জানছি, হুম, কিন্তু হ্যাঁ করতে হবে, কেন একটা তো অপরাধ করেছে, এই অপরাধের জন্য তো এই অপরাধীগুলো বেঁচে গেছে। ঠিক। আজকে যদি উনি এই চার্জশিটের মধ্যে পরবর্তী যে চার্জশিটটা দিল 18 জনের নামে, পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং তার গুন্ডাদের জন্য, যদি মানে এই লাইনটা না লিখতো যে অ্যারেস্ট করার প্রয়োজন নেই, তদন্তে সাহায্য করেছে, তাহলে হয়তো এরা অ্যারেস্ট হতো। আর কি সাহায্য করেছে সেটা আমরা দেখতেই পেয়েছি, না ডেকেছে না তার বাড়িতে গেছে, একদম অপদার্থ ছিল এই মিঠুন বিশ্বাস, যাই হোক, অজয় কুমার। মানে দুর্ভাগ্যের সেই দিনটার আজকে বারবার মনে পড়ছে যে যেখানে দাঁড়িয়ে তুমি দৌড়ে বেড়াচ্ছ আর সিবিআই অফিসাররা তোমাকে দেখে মুচকি হাসছে। আর সেখানে সিবিআই আসাম গেল, আসাম থেকে মেয়ের আসামি পাকড়াও করে নিয়ে এসে অন্তত ফ্লাইটে তারা ফিরছে। সেই একই সিবিআই এর অন্য অফিসাররা। অনেক ধন্যবাদ নিশ্চয়ই। বিশ্বজিৎ, সাবধানে থেকো। মা কেমন ধন্যবাদ। আছেন? মায়ের শরীর একটু খারাপ আছে, হ্যাঁ। আর কিছুদিন আগেই তো মায়ের সাক্ষী হয়েছিল আগের সপ্তাহে, হুম। ঘর থেকেই, যেহেতু মা অসুস্থ। আচ্ছা, একটা তো তথ্য আমি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে কতজন অপরাধী এই মুহূর্তে জেলে আছে, মানে অভিযুক্ত জেলে আছে এই মুহূর্তে? 12 জন ছিল, কালকে যাকে ধরা পড়েছে তাকে নিয়ে 13 জন হলো। 13 জন শেষ পর্যন্ত জেলের ভেতরে, লকআপের ভেতরে রয়েছে, তাই তো? লকআপের ভেতরে আছে, হ্যাঁ। ঠিক আছে বিশ্বজিৎ, সাবধানে থাকো।